একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালনে 1,00,000 একাদশী ব্রত পালনের সমপরিমাণ ফল লাভ হয়। আবার এই রাধাষ্টমী ব্রত কেউ জেনে কিংবা না জেনে যদি অবজ্ঞা করেন, এই ব্রত যদি পালন না করেন, তাহলে তিনি শতকোটি কল্পেও নরক থেকে মুক্ত হতে পারেন না। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 23শে সেপ্টেম্বর রোজ শনিবার শ্রীমতী রাধারানী বৃন্দাবনেশ্বরী মদনমোহন মোহিনীর শুভ শুভ আবির্ভাব তিথি বা জন্মদিন মহোৎসব। শ্রীমতী রাধারানী বৃন্দাবনে বর্ষনা রাবেল গ্রামে মাতা কীর্তিতা সুন্দরী এবং বিষ্ণু রাজার কন্যা রূপে মধ্যাহ্ন সময়ে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হন। তো শ্রীমতী রাধারানী এই আবির্ভাব মহোৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে এই রাধাষ্টমী সম্পর্কে বিবিধ প্রকার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে 7ম অধ্যায় 1 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত এই রাধাষ্টমীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকের এই ভিডিওতে জানবো কিভাবে আপনারা গৃহে এই রাধাষ্টমী ব্রত পালন করবেন, রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম, বিধি, মন্ত্র, রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য, সেই সাথে শ্রীমতী রাধারানী কিভাবে এই জগতে আবির্ভূত হন। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা এই রাধাষ্টমী ব্রত 2023-এর মাহাত্ম্য সম্পর্কে জানতে চেষ্টা করব। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ে 1 থেকে 44 নম্বর শ্লোক, অর্থাৎ অনেকগুলি শ্লোকে এই রাধাষ্টমী ব্রতের বিবিধ প্রকার মহিমা বর্ণনা করা হয়েছে। তো প্রথমে যে মহিমাটি বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে, যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তিনি 1000 একাদশী ব্রত পালনের, সহস্র একাদশী ব্রত পালনের শতগুণ বেশি ফল লাভ করেন। অর্থাৎ সহস্র মানে হচ্ছে 1000 একাদশী, এর শতগুণ অর্থাৎ 1,00,000 একাদশী ব্রত। তো রাধাষ্টমী ব্রত পালন করে আপনার সহজে 1,00,000 একাদশী ব্রতের ফল লাভ করতে পারেন। তবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন রাখবেন যে ফলের আশা করে ব্রত করা উচিত নয়, আমি কেন ফলের আশা করে ব্রত করব? এটি ঠিক। আবার অনেকে এটি মনে করেন যে আমি 1,00,000 একাদশী ব্রতের ফল লাভ করে ফেললাম, আমি এখন থেকে আর একাদশী ব্রত পালন করব না। তো এটি হচ্ছে কপট বুদ্ধি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করা, ভগবানের উদ্দেশ্যে ব্রত করা শ্রীমতী রাধারানী ভগবানের অত্যন্ত প্রিয়। তো শ্রীমতী রাধারানী এই ব্রত যদি আমরা পালন করি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবেন। শ্রীমতী রাধারানী যদি কারোর জন্য, কারো হয়ে ভগবানের কাছে মিনতি করেন যে ভগবান তুমি তাকে তোমার ভক্ত করে নাও, তুমি তাকে তোমার চরণে আশ্রয় দাও, তাহলে ভগবান শ্রীমতী রাধারানী সে প্রার্থনা সবার আগে শুনেন। এই জন্য রাধাষ্টমী ব্রত সকলেরই পালন করা কর্তব্য। এখন যারা মনে করেন যে 1,00,000 একাদশী ব্রতের ফল আমি লাভ করব, আমার একাদশী ব্রত পালনের প্রয়োজন নেই, এটিকে বলা হয় কপটতা। তো ভগবান কখনোই কপট ব্যক্তিকে কৃপা করেন না। এই জন্য আপনাদেরকে জীবদ্দশায় যতদিন আপনারা থাকবেন ততদিন একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী এগুলি সবসময় পালন করবেন। আবার ফলের আশা করে ব্রত করা উচিত নয়, এটি ঠিক। কেননা পাপ এবং পুণ্য দুই আমাদেরকে এই জড়জগতে আবার আবদ্ধ করবে। আমাদেরকে ভক্তির আশা করে ব্রত পালন করা উচিত। আমরা শ্রীমতী রাধারানীর নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করব। শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত। আমরা যদি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারি, আমরা সহজে ভগবানকে লাভ করতে পারবো। একটি মাত্র রাধাষ্টমী ব্রত যদি আমরা পালন করি, আমরা কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে পারবো। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্রহ্মহত্যার পাপের সাথে যুক্ত হই। তো আমরা যদি রাধাষ্টমী ব্রত শ্রদ্ধার সহিত পালন করি, তাহলে আমরা আমাদের পূর্বে কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে পারবো। আবার বলা হয়েছে যে এই রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন করেন, তাহলে তিনি পর্বত পরিমাণ স্বর্ণ দানের ফল সহজে লাভ করে থাকেন। আমরা যারা এই জগতে অবস্থান করছি, বিশাল পর্বত পরিমাণ স্বর্ণ প্রদান করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা যদি এই রাধাষ্টমী ব্রতটি শ্রদ্ধা সহকারে পালন করি, আমরা সহজেই এই পর্বত পরিমাণ স্বর্ণ দানের ফল লাভ করতে পারি। আবার রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্যে বলা হয়েছে যে এই রাধাষ্টমী ব্রত যদি কেউ নিষ্ঠার সহিত পালন করেন, তাহলে তিনি কন্যাদানের ফল লাভ করেন। শাস্ত্রে অন্নদান, বস্ত্রদান, বিদ্যাদান, কন্যাদান বিবিধ রকম দানের কথা বলা হয়েছে, কিন্তু তন্মধ্যে অন্নদান এবং কন্যাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। পিতারা সাধারণত বিবাহের সময় তার কন্যাকে দান করে থাকেন। এই দানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দানের ফলেও তিনি বিবিধ পরিমাণ পুণ্য লাভ করেন। তো এরকম ভাবে আপনি যদি রাধাষ্টমী ব্রত পালন করেন, আপনার যদি কন্যা নাও থাকে, তাও আপনি
এই কন্যা দানের ফল সহজেই লাভ করতে পারেন। এই রাধাষ্টমীর ব্রত যদি কেউ পালন করে, সে যদি পাপীও হয় এবং সে যদি অশ্রদ্ধা বা অবহেলায় পালন করে, তাহলেও তিনি এই রাধাষ্টমী ব্রত পালনের কারণে তার কোটি কুলকে উদ্ধার করতে সমর্থ হন। রাধাষ্টমী ব্রত এতটাই মাহাত্ম্যপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। একবার রাধাষ্টমী ব্রত পালনে আপনি গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ করতে পারবেন। এতক্ষণ তো আমরা জানলাম রাধাষ্টমী ব্রত পালন করলে কি হয়, এখন আমরা জানবো রাধাষ্টমী ব্রত পালন না করলে কি হয়। রাধাষ্টমী ব্রত তিথি কেউ যদি জেনেও পালন না করেন, অথবা কেউ যদি না জানে, অর্থাৎ আমি জানি না আজকে রাধাষ্টমী ব্রত ছিল তাই আমি পালন করতে পারি নাই, জেনে কিংবা অজানা যেভাবেই হোক, যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করেন, তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না, অর্থাৎ তাকে কোটি কোটি বছর নরকে থাকতে হবে। আবার যদি কোনো নারী এই রাধাষ্টমী ব্রত পালন না করেন, তাহলেও তাকে কোটি কল্পকাল নরকে থাকতে হয়। তিনি যদি কোনোভাবে মনুষ্য জন্ম লাভও করেন, তাহলেও তাকে বিধবা হতে হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই রাধাষ্টমী ব্রতটি অত্যন্ত বেশি মাহাত্ম্যপূর্ণ, অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা সকলে এতক্ষণ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্যের শ্রবণ করলেন। সবচেয়ে উল্লেখযোগ্য মাহাত্ম্য হচ্ছে এই রাধাষ্টমী ব্রত যারা যারা পাঠ করেছেন, এই মাহাত্ম্য শ্রবণ করেছেন, আপনারা সকলে নিত্যকাল বৈকুণ্ঠে বাস করবেন। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে ঠিক এইভাবে বলা হয়েছে যে যারা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন তারা নিত্যকাল বৈকুণ্ঠে বাস করেন। তো এখন আমরা এই মাহাত্ম্য শ্রবণ করার পরে জানবো শ্রীমতী রাধারানী কিভাবে এই জগতে আবির্ভূত হন। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বৃন্দাবনে বর্ষনার রাবেল গ্রামে মাতা কীর্তিদা সুন্দরী এবং পিতা বিষবান রাজা গৃহে কন্যা রূপে আবির্ভূত হন। শ্রীমতী রাধারানী যখন আবির্ভূত হন তখন ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং অনুরাধা নক্ষত্র যুক্ত সময়, এবং তিনি ঠিক মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন। শ্রীমতী রাধারানী মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হওয়ার কারণে আমরা এই রাধাষ্টমী ব্রতটি মধ্যাহ্ন সময়কাল পর্যন্ত পালন করব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। লাদিনী শক্তি হচ্ছে আনন্দদায়িনী শক্তি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করার জন্য তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে শত শৃঙ্গ পর্বতে একবার রাসমণ্ডলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তিনি রাসমঞ্চে যখন বসেছিলেন তখন তার বাম অঙ্গটি হঠাৎ কাঁপতে শুরু করে। তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়ে ভগবানের সেবা করার জন্য, পুষ্প চয়ন করার জন্য ধাবিত হন। এই জন্য রাসমণ্ডলে শ্রীমতী রাধারানী আবির্ভাবের কারণে রা এবং ভগবানকে সেবা করার জন্য, ভগবানের দিকে ধাবিত হওয়ার জন্য ধা, দুই মিলে নাম হয় রাধা। শ্রীমতী রাধারানী এইভাবেই আবির্ভূত হন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য জানলাম, রাধারানী কিভাবে আবির্ভূত হন এবং রাধারানী এই রাধাষ্টমী ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ এগুলি জানলাম। এখন আমরা জানবো আপনারা কিভাবে সরলভাবে এই রাধাষ্টমী ব্রত পালন করবেন। রাধাষ্টমী ব্রত পালনের সরল নিয়ম। রাধাষ্টমী ব্রতটি হচ্ছে 23 সেপ্টেম্বর রোজ শনিবার। তো এর আগের দিন আপনাদেরকে সংযম করতে হবে। আপনারা রাধাষ্টমীর আগের দিন, রাধাষ্টমীর দিন, রাধাষ্টমীর পর দিন, 3 দিনই কোনো প্রকার আমিষ আহার করবেন না, ধূত ক্রিয়া করবেন না, তাস পাশা জুয়া খেলবেন না, চা পান সিগারেট বিড়ি ইত্যাদি গ্রহণ করবেন না, কোনো প্রকার অবৈধ সঙ্গে লিপ্ত হবেন না। রাধাষ্টমীর আগের দিন আপনারা যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করবেন, এবং রাত 12টার পূর্বেই আপনাদের রাতের আহার সম্পন্ন করে নেবেন। 10টার পূর্বে আহার করলে সেটি উত্তম, কেননা গভীর রাতে আহার করলে সেটি সহজে হজম হতে চায় না। তো অনেক সময় আমরা যদি গভীর রাতে আহার করি আমাদের ঢেকুরের কারণে ভিতর থেকে অন্য খাদ্যদ্রব্য উপরের দিকে উঠে আসতে পারে, তো সেগুলি ব্রতের উপর প্রভাব বিস্তার করতে পারে। তো রাধাষ্টমী ব্রতের আগের দিন রাতে আপনারা অবশ্যই দন্ত মার্জন করে তারপরে ঘুমোতে যাবেন, কেননা দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যবনা লেগে থাকে সেগুলি ব্রতের উপর প্রভাব বিস্তার করতে পারে। এইভাবে রাধাষ্টমীর আগের দিন অতিবাহিত করার পর রাধাষ্টমীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত সময় কমপক্ষে সূর্য উদয় হওয়ার পূর্বে আপনার শয্যা ত্যাগ করবেন। ত্যাগ করে স্নান সম্পন্ন করে আপনার দ্বাদশ সঙ্গে তিলক পরিধান করে নেবেন। আপনাদের গৃহের নিত্য পূজা সম্পন্ন করে নেবেন। রাধাষ্টমীর দিন আপনারা মধ্যাহ্ন সময় বা দুপুর 12টা পর্যন্ত উপবাস করবেন, নির্জলা উপবাস করবেন। রাধাষ্টমী ব্রতের দিন আপনারা দুপুর 12টা বা মধ্যাহ্ন সময়কাল পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন।
জল পর্যন্ত গ্রহণ করবেন না। রাধাষ্টমী ব্রতের দিন আপনারা শ্রীমতী রাধারানী 108টি নাম পাঠ করবেন। তারপর আপনারা শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করবেন। পুষ্প দ্বারা মালা বানিয়ে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণকে, রাধা মাধবকে গলে পরিয়ে দিতে চেষ্টা করবেন। ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করতে পারেন। তো যদিও ভোগগুলি আপনারা রাধাষ্টমী ব্রতের পর গ্রহণ করতে পারবেন। তো দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস পালন করার পর এরপর আপনারা অভিষেকের আয়োজন করবেন। কিভাবে অভিষেক করবেন? পঞ্চামৃত যেমন দুধ, দধি, ঘি, ফলের জুস, তার ফলের রস, তারপর বিশুদ্ধ জল ইত্যাদি দিয়ে আপনারা ভগবান শ্রী রাধা কৃষ্ণ বা রাধা মাধবের অভিষেক করাবেন। অভিষেক করার পর আপনার চরণামৃত গ্রহণ করবেন। অভিষেক শেষ হওয়ার পর আপনারা ভগবান শ্রী রাধা গোবিন্দের উদ্দেশ্যে বা রাধা কৃষ্ণের উদ্দেশ্যে বিবিধ প্রকার ভোগ নিবেদন করবেন। অন্ন ভোগটি নিবেদন করে তারপর গৃহে সবাই মিলে সেই প্রসাদ আস্বাদন করে রাধাষ্টমীর পালন করে নেবেন। অনেকেই বিভিন্ন সময় রাধাষ্টমী ব্রতের সময় প্রশ্ন করে থাকেন, প্রশ্ন রেখে থাকেন যে রাধাষ্টমী ব্রতে আমরা সম্পূর্ণ দিন উপবাস করব, আমরা পরের দিন পালন করব বা সন্ধ্যা 6টার পর পালন করব। সেটি আপনাদের ইচ্ছা, কারণ শাস্ত্রে মধ্যাহ্ন পর্যন্ত উপবাসের কথা বলা হয়েছে। কেউ চাইলে সম্পূর্ণ বেলা উপবাস করতে পারে। তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি শেয়ার করে অন্য কেউ এই রাধাষ্টমী ব্রতের গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন। সেই সাথে আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।